এই কেউ দৌড়ায় না, হ্যাঁ আমরা দেখি একটু, হ্যাঁ অনেকদিন তো এই কুশোরের ইয়েই দেখতে পারি না। আজকে যে আল্লাহ তাআলা সৌভাগ্য দিল এই কুশোর বাঘ দেখার জন্য, এটা তো এক বিরাট ব্যাপার, তাই না? কিন্তু চিনি দেওয়া যাবে না। চিনি দেন নাকি? চিনি সত্যি চিনি দেন না? হাইড্রোস দিচ্ছেন? হাইড্রোস সত্যি? আপনারা এই তো ভয় পান, আল্লাহকে ভয় পান তো, তাই না? কিন্তু অনেক ব্যবসায়ী তো আমরা আল্লাহকেই ভয় পাই না। তাই দাদা দেয় দেয় চিনি দেয়, চিনি দেয়, চিনি দেয় তাহলে দেখি এই ঘরে এখানে আছে দেখি। আচ্ছা এখানে কিভাবে কিভাবে করবেন দেখি, আমাদেরকে বুঝান তো দেখি। এই এখানে আসেন, এটা ভিতরে কি আছে দেখি। এই গুড় কে মানে কে এখানে পাতি দিয়েছেন কে দেখি, আসেন আমরা একটু শিখি। আমাদের দেখেন আপনার সৌজন্যে লাখ লাখ মানুষ দেখবে, আসেন 40-50 লাখ মানুষ দেখবে। এই যে হাইড্রোজ দিছিলেন এই যে জি স্যার, মানে আমরা একটু পরিষ্কার অল্প যত সময় একটু তাই যে জিজ্ঞেস করলাম, তাহলে মেশিন মিথ্যে বললেন কেন? স্যার রয়েছে স্যার, দেখাইছি আমরা এখানে দেই না স্যার। মানে আমি নিষেধ করছি যে আমার ইয়েতে আমরা দেই না নিচ্ছেন, কিন্তু উনি অন্যদের তো দেয়। না মানে আমি সামান্য আমরা তো বলতেছি মিথ্যা কথা বলবো না, তবে সামান্য একটু মেথা কাটা হয়। হাইড্রোসটা এই হচ্ছে হাইড্রোস। জি স্যার, হাইড্রোসকে সবার জন্য উন্মুক্ত করে দেন, যাতে মানুষজন হাইড্রোস দেখতে পারে, একজন বুঝতে পারে দেখি। আচ্ছা হাইড্রোসটা দিতে নেই, হাইড্রোস প্রচুর ক্ষতিকর। হাইড্রোসটা তো তাহলে মিথ্যে কথাই তো বললেন আমার সাথে। না স্যার আমরা মিথ্যা কথা বলি না। প্রথমে ওইটাই বললেন, প্রথমে তো বললেন যে মিথ্যে ইয়ে করেন না। হাইড্রোসটা কেমন হয় দেখেন, হাইড্রোসটা দেখেন, ভালো করে দেখেন, মানুষজন যদি বুঝতে পারে। মানুষজন বুঝলে এগুলো নিজেরাই প্রত্যাঘাত করবে মানুষজন। সরি, হ্যাঁ দেখি ভালো হবে। এগুলো যাচ্ছে, একটা ছবি নিয়ে নিন। এগুলো হাইড্রোস দিয়েছেন বুঝলেন, এখন কি এই গুড় তো নষ্ট করে ফেলা উচিত? হ্যাঁ কতটুকু দেন আপনারা তো বুঝেন না তো, এটা কতটুকু দিতে হবে? এটা কেমিস্ট, এটা আসলে কোনো হাইড্রোসই লাগে না। আমরা হাইড্রোস দেন পরিষ্কার করার জন্য, তাই না? কিন্তু ওইটা যদি একটু ভালো পানি দিয়ে ধুয়ে যদি করা যায়, এই হাইড্রোস দিতে হয় না, তাই না? কিন্তু এগুলো তো করে না। আপনি কৃষি সম্প্রসারণ নাকি? আমি স্যার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে আছি, সিনিয়র অফিসার হিসেবে। ওনার কাছে প্রতি বছর গুণ নেই, তো আমি নিষেধ করছি আমার গুড়ে হাইড্রোস দিয়েন না, যেটা কালার হওয়ার জন্য। হাইড্রোসটা অনেক ক্ষতিকর তো, ওনারা বোঝে না তো। স্থানীয় পর্যায়ে শুনেন, এখন আপনাদের কি জরিমানাও করা যায়, ইয়েও করা যায়, বলেন জেলও আছে এটার জন্য। কিন্তু আপনারা যারা আছেন, এই মুরব্বী এখানে আসেন দেখেন, আপনি বুঝেন মুরব্বী মানুষ আছে, যা আপনি বলেন আর কে কে আছে। এই যে হাইড্রোসটা যদি দেন, যেটা এর শরীরের কিডনি, লিভার, তারপরে আরও অনেক সমস্যা আছে, হাই প্রেশার বাড়াই দেয়, ডায়াবেটিস ত্বরান্বিত করে, এইগুলো অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। একটু ধুয়ে নিলে তো হয়ে যায়। ওই যে যেটা বলতেছেন ওই হাইড্রোসই তো দেওয়া লাগে না, কিন্তু আপনারা আমাকে মিথ্যে বললেন কেন? না স্যার মিথ্যা কথা বলে নাই, বলছি কি এটা তো ঐতিহ্য, এই যে আখের তো এখন দেখাই যায় না, আপনারা সে আখ বানাচ্ছেন, তাই না? হাইড্রোস দিয়ে ঘুরতে না এর আখ তো একটা ঐতিহ্য, আপনারা সেই ঐতিহ্যের কাজ করতেছেন। আপনারা তো অনেক আমাদের কাছে সম্মানিত মানুষ, কারণ এই যে এই চিনি শিল্প তো বা গুড় শিল্প তো এখন ধ্বংস হওয়ার পথে, আপনারা উন্মুক্ত রাখছেন। আগে মন থেকে বুঝতে হবে হাইড্রোস না দিলে কি হয়, একদম সরাসরি আমাকে বলেন না, এমনি আমাকে বলেন হাইড্রোস না দিলে কেন হয়, বলেন সরাসরি বলেন। কালো হয় তো এই জন্য স্যার। আচ্ছা কালো হইলেও কালোটা হওয়ার কারণটা কি আপনি বলেন তো দেখি। ওনাকে ধরেন, আপনি আসেন, সামনে আসেন। কালো হওয়ার কারণ হচ্ছে কুশিলের যেটা মানে ময়লা থাকে ওর থেকে ওই যে গায়ের সাইডে ময়লা আছে, কুশিলের ওই ময়লাটা। আচ্ছা তাহলে ময়লা থাকে, এই ময়লাটা, আচ্ছা এই ময়লাটা যদি হাইড্রোজ দেন ময়লা থেকেই গেল না? না ময়লা উঠে যায়, ভেসে যায়। ভেসে যায়, তাহলে মানে শর্টকাট পদ্ধতির জন্য এটা করেন। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা আমি আপনার কাছে বুঝতে চাচ্ছি যেটা, তাহলে ওইটা যখন আপনি উঠাই নিলেন, তাহলে পরে বুঝলাম যে কিন্তু হাইড্রোস তো থেকেই গেল, ময়লা হয়তো উঠে গেল, ক্ষতিকর উপাদান তো থেকেই গেল। ময়লা তো যাই হোক, ওটা কিছু ময়লা যেগুলো আছে দৃশ্যমান, ওই যে হওয়ার পরে হয়ে যেত। কিন্তু সবচেয়ে বড় কথা যখন ধুবে নেই, আখে তো অনেক ময়লা থাকে, একটু পানি টানি ধুয়ে ফেলে বা সিলে ফেলা, সিলেগুলো এগুলো দিলে তো এই সমস্যাগুলোই ঘটে না। এই হাইড্রোজ যেগুলো দিচ্ছেন এগুলো তো অনেক ক্ষতিকর। আচ্ছা দেখি এবার একটু আমাকে বুঝান দেখি কিভাবে ইয়ে দিচ্ছেন, দেখি এইগুলো কিভাবে বসাচ্ছেন, এই হাঁড়ি পাতিল কিভাবে করছেন দেখি। এই গুড়গুলো কিরকম? এইগুলো গুড় তৈরি করছি স্যার। এটা আরেকটা ক্লিপ নেন দেখি, শাইন।